এই ঘোলাটা অস্পষ্ট কল্যাণের পরে কি আবার অকল্যাণ আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। তখন এই অকল্যাণটা এমন হবে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু দায়ী, কিছু বক্তা, কিছু আলেম পৃথিবীতে বাহির হবে। যেই আলেম, যেই বক্তা, যেই দায়ী মানুষকে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অকল্যাণ এমন ভাবে আপনাকে ছেয়ে বসবে, আপনি একটু বোঝার চেষ্টা করেন। হাদিসটি সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অস্পষ্টতা, অকল্যাণ এমন ভাবে সমাজে চলে আসবে যে জাহান্নামের দিকে ডাকার একজন দায়ী বের হবে, দুআত কিছু দায়ীগণ বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বচন ব্যবহার করে বললেন, কিছু দায়ী, কিছু বক্তা, কিছু আলেম বের হবে যারা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সিফহুম লানা, আল্লাহর নবী এইরকম আলেম, দায়ী, বক্তাদের পরিচয় বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে মুসলিম, তারা কোরআন সুন্নাহ থেকেই কথা বলবে, তারা হবে মুসলিম, তারা কোরআন সুন্নাহ থেকেই কথা বলবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, যারা এই বক্তার কথাতে সাড়া দিবে তাদেরকে এই বক্তা, এই দায়ী জাহান্নামে নিক্ষেপ করবে। হাদিস বুঝতে পারলেন কিনা একটু আপনার ব্যাখ্যা সাপেক্ষ আপনাকে কয়েক মিনিট কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিছু দায়ী বের হবে যারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, কোরআন হাদিস থেকেই আলেমগিরি করবে, কোরআন হাদিস থেকেই মানুষকে বুঝাবে। কিন্তু এই দায়ী, এই বক্তার কোরআন হাদিসের আলোচনা যারা শুনবে তাদেরকে এই বক্তা জাহান্নামে নিয়ে যাবে। পরিস্থিতি ঘোলাটা, কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে, অথচ ওই বক্তব্যের প্রতি ঈমান আনলে, আমল করলে জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মানে বক্তা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের বোঝ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে না, সাহাবাদের মতো হবে না। বক্তা নিজের মতো করে বুঝাবে, তার নিজের স্বার্থ হাসিলের জন্যে। তার প্রমাণ, এই উপমহাদেশে পীরতন্ত্রের খেলা শুরু হয়েছে। এই উপমহাদেশে কবর পূজা, মাজার পূজা, শিরক বেদাতের ফ্যাক্টরি খুলেছে। এক শ্রেণীর খানকার এই পাগড়িওয়ালা, টুপিওয়ালা হুজুরেরা, তারা এই খানকা, কবর এক একটা শিরকের ফ্যাক্টরির মাধ্যমে বাংলাদেশের লক্ষ কোটি মুসলমানের ঈমান তারা হরণ করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই কোরআন থেকেই তারা দলিল দিচ্ছে যে পীর ধরা ফরজ, পীর ধরতে হবে, পীরের মুরিদ হতে হবে। বক্তা নগদ কোরআনের আয়াত তেলাওয়াত করে অপব্যাখ্যা করে দিলেন। আপনি সূরা কাহাফ খুলেন, 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। বক্তা বলছেন, দায়ী বলছেন, আল্লাহ বলছেন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে, মায়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই যে ভালো পথে আসবে, যে হেদায়েত প্রাপ্ত হতে চায়, সে যেন পীরের মুরিদ হয়। এই যে দেখেন মুর্শিদ, আল্লাহ বলছেন যে পথভ্রষ্ট, তার কোনো মুর্শিদ নাই। কিন্তু ওই ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাহলে সে যেন মুর্শিদের গোলাম হয়। আর পীরকেই তারা বলে মুর্শিদ। মুর্শিদ মানে পথ প্রদর্শক। একজন মানুষের জন্য সর্বোত্তম পথ প্রদর্শককে আল্লাহ। মানুষ মানুষকে হেদায়েত দিতে পারে না। মানুষ তো বহুদূরের কথা, পৃথিবীতে কোনো নবী তার উম্মতকে হেদায়েত দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরকে হেদায়েত দিতে পারেনি। মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে হেদায়েত দিতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেনি।
আবু তালেব যখন মৃত্যু শয্যায়, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বারবার চাপ দিচ্ছিলেন, চাচাজি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বরদাস্ত করলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ ইন্নাকা মান আহাবাবতা, নিশ্চয় তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারে। আপনাকে এই কথাটি স্পষ্ট হতে হবে, আপনাকে এই কথাটি স্পষ্ট হতে হবে যে হেদায়েত দেওয়ার ক্ষমতা কোনো নবীর হয়নি। সে জায়গাতে পীর কি করে মুরিদদেরকে হেদায়েত দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে? তার মানে পীর তন্ত্র নামে যত তন্ত্র আছে সব শরীয়তের নামে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। যেখানে নবী তার উম্মতকে হেদায়েত দিতে পারছে না, হেদায়েতের মালিক আল্লাহ, কোন নবী হেদায়েতের ক্ষমতা রাখে না, সে জায়গাতে পীর কিভাবে মুর্শিদ হতে পারে? এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে পীরতন্ত্রের রমরমা ব্যবসা এই মুশরিক এরা চালাচ্ছে, কবর খানকা মাজার নামের আস্তানা গেড়ে। আপনাকে বলছি যে পীর ধরা ফরজ, হুজুর কোরআন থেকেই দলিল দিল, তার মানে আয়াতটা হুজুর নিজের মতো করে বুঝেছে, সাহাবাদের মতো করে বুঝে নি। তার কারণে এই কোরআন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআন পড়ে মানুষ হেদায়েত হবে, এই কোরআন পড়ে মানুষ ভ্রান্ত হবে। কোরআন পড়ে হেদায়েত হবে কখন? যখন কোরআনের বুঝটা আপনার সাহাবাদের মতো হবে, তখন আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। আর কোরআন পড়ে যদি আপনার এই কোরআনের বুঝটা যদি শয়তানের মতো হয়, তাহলে আপনি ভ্রান্ত হবেন। আপনাকে দেখাই, এই শয়তানেরা এক শ্রেণীর দায়ী, যারা এই শিরকের রমরমা ব্যবসা, এই কবর মাজার খানকা পীর পূজা টিকিয়ে রাখার জন্য কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করছে। আপনি এবারে খুলেন সূরা মায়েদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা ওয়াসিলা তালাশ করো। মাওলানা সাহেব, হুজুর সাহেব নিজের মতো করে ওয়াজ করে দিলেন যে ওয়াসিলা ধরতে হবে, তার মানে পীর ধরতে হবে। এই যে কোরআন মাজিদে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা ধরো, ওয়াসিলা মানে পীর ধরো, মানে পীর ধরতে হবে। এই বুঝটা এটা শয়তানের বুঝ। এই বুঝটা হলো এক শ্রেণীর এই মুশরিক মার্কা, এই কবরের খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালাদের এই শয়তানদের বুঝ। অথচ এই ওয়াসিলা মানে কি, এটা আমাদের বুঝতে হবে সাহাবাদের নীতি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিলা মানে শরীয়তে দুই ধরনের ওয়াসিলা আছে, একটা হলো বৈধ ওয়াসিলা, আর একটি নিষিদ্ধ ওয়াসিলা। শরীয়তে 3টি ওয়াসিলা জায়েজ, 3টা ওয়াসিলা জায়েজ। ওয়াসিলা মানে পীর ধরা নয়, এটা শয়তান মানুষকে ভুল বুঝিয়েছে। কিন্তু সাহাবীগণ ওয়াসিলা মানে বুঝেছেন 3টা জিনিস। এক, আল্লাহর সুন্দরতম নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। ইয়া গাফফার, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া আজিজ, ইয়া রহমান, এইভাবে আল্লাহর গুণবাচক নাম ধরে আল্লাহর কাছে ডাকতে হয়। সাহাবারা এইভাবে বুঝেছেন। এরপরে দ্বিতীয় ওয়াসিলা হলো ঈমান এবং আমল। ঈমান এবং আমলের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাইতে হয়।
ঈমান দিয়ে কিভাবে সাহায্য চাইবেন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারা যখন মিশরে গেলেন, কেনান থেকে হিজরত করে মিশরে গেলেন, মিশরের বাদশাহ তখন সারাকে অপহরণ করলেন। সারা যখন স্বৈরাচারী দুষ্ট প্রকৃতির দুশ্চরিত্র বাদশার নিকটে গেল, বাদশাহ যখন সারার দিকে হাত এগিয়ে দিলেন, তখন সারা বলছেন একটু সময় দেন, আমি অজু করি, 2 রাকাত সালাত আদায় করি। সারা দাঁড়ালেন, অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এরপরে 2 রাকাত সালাত শেষে সারা বলছেন, আল্লাহুম্মা, হে প্রতিপালক, ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারদি ইল্লা লাযাউদি ফালা তুসাল্লাত আলাইয়া হাযাল কাফির। এই যে দেখেন, সারা ঈমানের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাইলেন। সারার ঈমানের গতি কেমন? সারা বলছে, আল্লাহ তুমি যদি জানো আমি ঈমান এনেছি তোমার ওপরে, আমি ঈমান এনেছি তোমার নবীর ওপরে, তোমার এই রাসূল ইব্রাহিমের ওপরে, আর আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিইনি। আমি ঈমান এনেছি তোমার ওপরে, তোমার রাসূলের ওপরে, আর আমার সতীত্ব আমার ইজ্জত আমার স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিইনি। এই 3টা কথা যদি সত্য হয়, এই 3টা কথার মাধ্যমে আমি তোমার নিকটে সাহায্য চাইছি, এই 3টা কথা যদি সত্য হয়, ফালা তুসাল্লাত আলাইয়া হাদাল কাফের, তাহলে যেন এই কাফের আমার কোনো ক্ষতি না করতে পারে। এই কথা বলা সারা স্বৈরাচারী শাসক একেবারে ফিট হয়ে মাটিতে পড়ে যাওয়া সারা। তার মানে বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে ঈমানের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, আল্লাহর গুণবাচক নামের উসিলায় সাহায্য চাওয়া যায়। এরপরে বুখারীতে আরেকটি হাদিস আছে, লম্বা হাদিস। ওই যে 3টা লোক গর্তে আটকা পড়লো প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে। 3 জনার একজন বলল, ক্বালা বাদুহুম লিবাদিন উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সলিহাতান, তোমরা তোমাদের সৎ আমলগুলি স্মরণ করো, এই আমলের ওসিলায় আল্লাহর কাছে সাহায্য চাও। তখন 3 জনেই তাদের সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে বাঁচতে চাইলেন। কেউ বললেন, প্রতিপালক আমি আমার পিতামাতার খেদমত করেছি, যদি আমি আমার পিতামাতার খেদমত করে থাকি তাহলে এই গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ একটু সরিয়ে দিলেন। দ্বিতীয় জন বলছেন, প্রতিপালক আমার চাচাতো বোন ছিল, সুন্দরী বোন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, আমি তাকে উপভোগ করতে চাইলাম, কিন্তু আমি যখন তাকে উপভোগ করতে চাই তখন সে বলল আল্লাহকে ভয় করো, তখন আমি তোমাকে ভয় করি। এটা যদি সত্য হয় তাহলে পাথর সরিয়ে দেন। তৃতীয় জন বলল, প্রতিপালক আমি একজনকে কাজের লোক হিসেবে নিয়োগ করেছিলাম, কামলা হিসেবে নিয়োগ করেছিলাম, আমি তাকে পূর্ণ পারিশ্রমিক দিয়ে দিয়েছি, এই আমলের বিনিময়ে তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পাথরটি মুখ থেকে সরিয়ে দিয়ে তাদেরকে নাজাত মুক্তি দিয়ে দিলেন। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় নিজের আমল দ্বারা, ঈমান দ্বারা, আল্লাহর গুণবাচক নাম দ্বারা। এগুলির উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, কিন্তু এই অন্য কোনো উসিলায় চাওয়া যাবে না। আপনাকে আরেকটু বুঝতে হবে, শরীয়তে 3টা ওসিলা বৈধ। 1 হচ্ছে আল্লাহর গুণবাচক নাম, 2 হচ্ছে ঈমান এবং আমল, 3 সৎ জীবিত ব্যক্তি, যে ব্যক্তিটা সৎ জীবিত মানুষ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কানা ইযা কাহাতু ইস্তাসকা বিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন অনাবৃষ্টি হতো তখন আব্দুল্লাহ বিন আব্বাসের ওসিলায় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতেন। 2 হাতটা আকাশের দিকে উঠিয়ে বলতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা, আল্লাহ নবীর চাচার মাধ্যমে আজকে বৃষ্টি প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা, আমরা নবী যখন জীবিত ছিল তখন নবীর উসিলায় বৃষ্টি চাইতাম, এখন নবী মারা গেছে, নবীর চাচা আব্বাস জীবিত আছে, সে সৎ ব্যক্তি,
তার উসিলাই তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করছি। তখন আল্লাহ বৃষ্টি দিতেন। বুখারীর 1010 নম্বর হাদিস। অত্র হাদিস কি প্রমাণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ওর মতো ব্যক্তি, ওনার মতো ব্যক্তি, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর আসবেন না। এত বড় মানুষ, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি মারা গেলেন। সাহাবারা তার কবরে গিয়ে কিছু চাইলেন না, উল্টা জীবিত নবীর চাচা আব্বাসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। যদি কবরে গিয়ে কিছু চাওয়া জায়েজ হতো, সাহাবারা নবীর কবরে গিয়ে নবীর মাধ্যমে চাইতেন। যেখানে শ্রেষ্ঠ মানুষ কবরে শুয়ে আছে, সর্বশ্রেষ্ঠ রাসূল যেখানে শুয়ে আছে, তার কবরে গিয়ে যদি কিছু চাওয়া না হয়, তাহলে যারা এই ভণ্ড, যারা সুফিগিরি করছে, যারা 40 বছর গোসল করে না, অজু করে না, আপনার মাথার চুলগুলি পাটের ফেসার মতো জট লেগে আছে, দুর্গন্ধে টিকা যায় না, এই শয়তানের কবরগুলিতে চাওয়া কিভাবে জায়েজ হতে পারে? যেখানে নবীর কবরে গিয়ে চাওয়া জায়েজ নাই, সেখানে কি করে এই পীরের কবরে গিয়ে চাওয়া জায়েজ হতে পারে? তার মানে পীর মুরিদি যত ব্যবসা আছে, এগুলি শরীয়তের নামে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। বলছিলাম, আমাকে কোরআন সুন্নাহ বুঝতে হবে। সাহাবারা যেইভাবে বুঝেছেন ওইভাবেই ওয়াসিলা তালাশ করো। হুজুর মেরে দিলেন ফতোয়া, দায়ী বক্তা সাহেব বলছেন ওয়াসিলা মানে পীর ধরা। বেটা, যদি পীর ধরা হয় আর কবরে গিয়ে গরু খাসি মানত করা হয়, কবরে গিয়ে মাজারে গিয়ে যদি কিছু চাওয়া জায়েজ হয়, তো সাহাবারা আব্বাসের মাধ্যমে চাইলেন কেন? নবীর কবরে গিয়ে নবীর মাধ্যমে চাইতেন। তার মানে বিষয় স্পষ্ট, যেখানে মুহাম্মাদের কবরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতে কিছু চাওয়া যদি বৈধ না হয়, তাহলে মাজারে গিয়ে তোমরা যে সেজদায় পড়ে থাকো, গরু খাসি মানত করো, পীরের নামে যে তুমি প্রার্থনা করো, এগুলি ধর্মের নামে স্পষ্ট ভণ্ডামি। কাজেই শরীয়ত বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতো করে আমার বুঝ হবে, আমার আকীদা মানহাজ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতোই। শরীয়তে 3টা ওয়াসিলা বৈধ। আল্লাহর গুণবাচক নাম 1, 2 ঈমান এবং আমল, 3 সৎ ব্যক্তি। মাজারে খানকায় কবরে গিয়ে পশু মানত করা, কিছু প্রার্থনা করা, এগুলি সব শিরক। আপনাকে কোরআন সুন্নাহর বুঝ সঠিক হতে হবে। এরপরে আপনাকে দেখাই কত যে আয়াত এই মুশরিকরা, এই বেদাতীরা কোরআন সুন্নাহর কত আয়াতকে অপব্যাখ্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াত পেশ করে বলছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদেরকে মানো। উলুল আমরকে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 জন নাকি উলুল আমর। আল্লাহ বলছেন, যারা উলুল আমর, যারা কোরআন সুন্নাহ থেকে তোমাদেরকে নির্দেশ দেয়। উলু হলো বহু বচন, তো বহু বচন কি শুধু 4 জন না আরো হতে পারে? বলছে মাযহাব মানা ফরজ। প্রমাণ কি? এই যে কোরআনের দলিল। আল্লাহ বলেছেন উলুল আমর, তোমরা উলুল আমরকে মানো, তার মানে 4 জনকে মানো। জি না, উলুল আমর কি? উলুল আমর মুহাদ্দিসগণ বলছেন ফুকাহা, যারা ফকিহ, যারা মুহাদ্দিস, যারা যোগ্য আল্লাহ ভীরু আলেম উলামা, যারা কোরআন সুন্নাহর নির্দেশ দেয়, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে নির্দেশ দেয়, উলামা আলেমগণ, ফুকাহা ফকিহগণ, এরা হচ্ছে উলুল আমর। কিন্তু কায়দা কৌশল করে কোরআনের বিকৃত অর্থ করে বলছে উলুল আমর শুধু 4 জন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 জন উলুল আমর। ব্যাখ্যাটা কি ঠিক হলো? জি না। উলুল আমর, উলু বহু বচন, ফুকাহা ফকিহগণ শত শত হতে পারে, উলামা আলেমগণ
শত শত আলেম ওলামা হতে পারে, কারা? যারা কোরআন সুন্নাহ থেকে নির্দেশ দিবে তাদের আনুগত্য করো। কিন্তু ছলে বলে কৌশলে বলছে 4 মাযহাব মানা ফরজ। তো ফরজ 4টাই মানা, কিন্তু হানাফি মাযহাব যারা মানে তারা মালিকি মাযহাব মানে না। তাহলে ফরজ পালন করলো। 5 ওয়াক্ত সালাত ফরজ, শুধু কি জোহরেরটা ফরজ, বাকি 4টা পড়া লাগবে না? 5 ওয়াক্ত ফরজ মানে 5 ওয়াক্ত আদায় করতে হবে। তো 4 মাযহাব ফরজ মানে 4 মাযহাবই মানতে হবে। তো বেটা তুমি এক মাযহাব মানো কেন? তার মানে তোমার কথাটাই প্রতারণা, ভণ্ডামি ছাড়া কিছুই নয়। বলছিলাম, যারা বলছে 4 মাযহাব মানা ফরজ, আমরা উল্টা বলি মাযহাব না মানাটাই ফরজ। মাযহাব না মানাটাই ফরজ, মাযহাব মানা ফরজ নয়, মাযহাব না মানা ফরজ। এরা এই ইমামগণের ভুল ব্যাখ্যা দিয়ে শরীয়তকে নিজের মতো করে বুঝতে চাই। অথচ আমরা কোনো ইমামকে খাটো করি না। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, এনারা হলেন শ্রদ্ধার পাত্র। ইনারা যে কথা বলেছেন, ইনাদের যে আকীদা মানহাজ ছিলেন সেটা সহিহ কোরআন এবং আকীদা মানহাজের সাথে মিল ছিল। আপনাকে দেখাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে ইমাম আহলের রায় বলা হয়, আহলুর রায়দের ইমাম। তার নিজ জামানায় নিজ সময়ে হাদিস সংকলন ছিল না, তাই বেশি বেশি রায় এবং কিয়াসের আশ্রয় নিতেন, তাই তাকে আহলুর রায় বলা হয়। আহলুর রায়দের ইমাম বলা হয়। তিনি রায় দিয়েছেন কেন? তার যুগে হাদিসগুলি লিপিবদ্ধ সংকলন ছিল না তেমন, তাই তিনি রায় দিয়ে গেছেন। তিনি বলতেন, শোনো, লা তারবি আন্নি শাইআন, তোমরা আমার পক্ষ থেকে কোনো মাসআলা বর্ণনা করো না। ইন্নী ওয়াল্লাহি লা আদরি মুখতিউন আনা আম মুসিবুন, শোনো, আমি ইমাম আবু হানিফা যেটা আজকে বলছি সেটা সঠিক না ব্যাঠিক এটা আমার জানা নাই, আমি কেবল রায় দিয়ে থাকি, কাজেই আমার মাসালা তোমরা বর্ণনা করো না। এরপরে বলছেন, আবু ইউসুফকে ধমক দিয়ে বলছেন, ওয়াইকা ইয়া ইয়াকুব, হে আবু ইউসুফ, লা তাকতুব কুল্লামা তাসমাউহু মিন্নি, আমার নিকট থেকে যেটা শোনো সেটাই লিখে নিও না। ইন্নী কাদ আরার রায়াল ইয়াউমা ফাতরুকুহু গাদান, আমি আজকে যেই রায় দিই আগামীকাল সেটা পরিত্যাগ করি। ওয়ার রায় গাদান ওয়াতরুকু বাদা গাদিন, আর আগামীকাল আমি যেই রায়টা দিই পরের দিন তা আমি প্রত্যাখ্যান করি। কাজেই আমি যেটা বলছি সেটাই লিখো না। কেন? আমি যেই রায় দিচ্ছি সেটা সঠিক না ব্যাঠিক এটা আমার নিজের জানা নাই। এইভাবে বলতে বলতে তিনি বলছেন, ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু, ওই ব্যক্তির জন্য আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয়। ওই ব্যক্তির জন্য আমার কোনো কথা, আমার কোনো বক্তব্য গ্রহণ করা ততক্ষণ পর্যন্ত হালাল নয় যতক্ষণ না স্পষ্ট না হয় যে আবু হানিফার কথা কোরআন সুন্নাহর সাথে মিলল কিনা। আমি আবু হানিফার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় তাহলে গ্রহণ করা জায়েজ, আর যদি আমি আবু হানিফার কথা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে তাহলে গ্রহণ করা জায়েজ নয়। এ কথা ইমাম আবু হানিফা নিজে বলে গেছেন। ইলামুল মুওয়াক্কিন 2য় খণ্ড 309 পৃষ্ঠা আপনি খুলে পড়ুন। এরপরে দেখেন, 4 ইমামই আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আমার কথা যদি কোরআন সুন্নাহর উল্টা চলে যায় তাহলে কোরআন সুন্নাহকে মানো। তিনি বলছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হে পৃথিবীর মানুষ, যখন তোমরা সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব। মিজানুল কুবরা 1ম খণ্ডের 30 পৃষ্ঠায় আব্দুল ওয়াহাব শাহরানের লেখা স্পষ্ট আবু হানিফার কওল এসেছে। আবু হানিফা নিজে বলেছেন, পৃথিবীর মানুষ যখন সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব। তাই তো আহলে হাদিস
এই বাংলাদেশ আহলে হাদিসেরা বলে যারা আকীদা মানহাজ শুদ্ধ, যারা সহিহ হাদিস মানে, যারা আহলে হাদিস মানহাজ ফলো করে, তারা বুকে বল নিয়ে বলতে পারে পৃথিবীর মাটিতে যদি খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিসগণই খাঁটি হানাফি। কেন? তারা কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া কারো নীতি মানে না। ইমাম আবু হানিফা বলেছেন সহিহ হাদিস মানতে তো পৃথিবীর মাটিতে সহিহ হাদিস মানে একমাত্র আহলে হাদিসের বাচ্চারা। কাজেই পৃথিবীতে যদি খাঁটি হানাফি থাকে তাহলে আহলে হাদিসেরা নির্ভেজাল এবং খাঁটি হানাফি। বলছিলাম এই জন্য আবু হানিফার দোহাই দিয়ে যারা আকীদা আমল লালন করছেন সাবধান হয়ে যান। ইমাম আবু হানিফার দোহাই দিয়ে আমল চলবে না, আমল চলবে কোরআন হাদিসের নীতিতে। ইমাম আবু হানিফার দোহাই দিয়ে যেগুলি আমল করেন এই আমল আবু হানিফাও করতে বলেনি। ইমাম আবু হানিফার নামে যেই আকীদা লালন করেন সেই আকীদা ইমাম আবু হানিফা লালন করেনি। আপনি মাযহাবের দোহাই দিয়ে বলছেন, আপনি তরিকার দোহাই দিয়ে বলছেন আল্লাহ নিরাকার। আল্লাহ যদি নিরাকার হয় তো তোমার মাওলানা সাহেবই বলছে আবু হানিফা আল্লাহকে 99 বার দেখেছে। আরে গাধা, যদি আল্লাহ নিরাকারই হন তো আবু হানিফা কাকে 99 বার দেখলো? তার মানে তোমার এগুলি ভণ্ডামি। নিরাকার জিনিস কি দেখা যায়? আকার জিনিস দেখা যায়। অথচ ইমাম আবু হানিফার নিজের আকীদা যে আল্লাহর আকার আছে। ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ নিরাকার নন। আল ফিকুল আকবর 66-67 পৃষ্ঠা খুলেন। ইমাম আবু হানিফা বলছেন আম্মান কলা, যে ব্যক্তি বলবে, আম্মান কলা, যে ব্যক্তি বলবে। আবু হানিফা বলছেন আল ফিকুল আকবরের 66-67 পৃষ্ঠাতে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন কামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন। আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর নফস আছে, যেমন তিনি কোরআনে উল্লেখ করেছেন। ফামা যাকারাল্লাহু তাআলা ফিল কোরআন আল্লাহ মিন ওয়াজহিন ওয়াল ইয়াদি ওয়ান নাফসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নফস, তার হাত, তার পায়ের কথা কোরআনে বলেছেন। ফাওয়ালাউ সিফাত, এগুলো তার এক একটা গুণ। আবু হানিফা বলছেন আল্লাহর হাত মানে বলা যাবে না আল্লাহর কুদরত, চেহারা মানে বলা যাবে না আল্লাহর সত্তা। এই জায়গাতে এই বেদাতিরা যারা আল্লাহকে নিরাকার বলে এরা হলো আয়াতকে বিকৃত করেছে। আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন, আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন। আল্লাহ সূরা সাদের 35 নম্বর সূরা, 38 নম্বর সূরা, 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আল্লাহ যাকে আমার 2 হাতে তৈরি করলাম তাকে সেজদা দিতে তোমাকে কিসে নিষেধ করলো, বাধা দিল? এই যে দেখেন আল্লাহ নিজে বলছেন আল্লাহর 2টা হাত আছে, আল্লাহর 2টা হাত আছে, কিন্তু এই আয়াতকে বিকৃত করে বলছেন আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত। এই যে বিকৃত করে দিল, আল্লাহর আকারকে তারা অস্বীকার করলো। বলেন তো এরা মুসলিম আছে? নাই। আল্লাহর সিফাতকে বিকৃত করেছে, এরা মুসলিম নাই, মুসলিম থেকে বের হয়েছে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কোরআন সুন্নাহ যেভাবে এসেছে প্রকাশ্য অর্থের অনুসারী হবে। আর হাতের অনুবাদ করছে হাত মানে কুদরত, চেহারার অনুবাদ করছে চেহারা মানে সত্তা। অথচ আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিলেন যে আমি আল্লাহ আমার 2 হাতে কাকে তৈরি করেছি? আদমকে। এই যে দেখেন নগদ আয়াত, আল্লাহর 2টি হাতের কথা আছে। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে, তোমার মহিমাময় মহানুভব রবের চেহারা ব্যতীত। এই যে আল্লাহর চেহারা রয়েছে, আল্লাহর পায়ের কথা আছে ইয়াউমা ইয়াকশাফু সাকিউ ওয়া ইদআউনা ইলাস সুজুদে ফালা ইস্তাতিউন। বিচারের মাঠে আল্লাহ পায়ের গোছা প্রকাশ করবেন যাতে করে মানুষ তাকে সেজদা দিতে পারে। কিন্তু অনেক মানুষ যারা এই দুনিয়াতে সালাত আদায় করেনি তারা সেজদা দিতে পারবে না। এটা সূরা কলমের 42 আয়াত। আল্লাহ বিচারের মাঠে নিজের পায়ের গোছা প্রকাশ করবেন। এই যে দেখেন আল্লাহর পায়ের কথা, আপনি সহিহ বুখারী খুলেন 4919 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা আলা সুজুদে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে আল্লাহ নিজের পায়ের গোসা প্রকাশ করবেন, ফায়াসজুদু লাহু কুল্লু মুমিন ওয়া মুমিনাতিন, যাতে করে প্রত্যেক মুমিন নারী পুরুষ আল্লাহকে সিজদা দিতে পারে। ওয়া ইয়াবকা মান কানা ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমাতান, যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে, সম্মান করানোর জন্য মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেছে, ইখলাস ছিল না, যে ব্যক্তি মুশরিক, ফায়াসজুদু লাহু আল, ওই ব্যক্তি ফায়াজহাবু লিয়াসজুদা ফায়াদুজহারু তাবাকান ওয়াহিদা, ওই ব্যক্তি আল্লাহকে সিজদা করতে যাবে কিন্তু সে সিজদা করতে পারবে না। অত্র আয়াত আর এই হাদিসটা প্রমাণ করে আল্লাহর পায়ের কথা। সহিহ বুখারীর ৭৩৮৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাম্মান নার হামাতাম তালিও, জাহান্নাম পূর্ণ হবে না। আল্লাহ বলবেন ইয়াউমা নাকুলু লিল জাহান্নাম হালিম তালাত, আল্লাহ জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে আর কি কিছু আছে? হাত্তা ইয়ালাহু রিজলাহু, আল্লাহ তখন তার নিজের পাটা জাহান্নামে ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম খাটো হবে। এই যে দেখেন আল্লাহর পায়ের কথা, তার মানে কোরআন এবং সহিহ সুন্নাতে যেভাবে আল্লাহর পরিচয় নিজে তুলে ধরেছেন ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তার মানে আল্লাহর আকার আছে। যারা বলছে আল্লাহ নিরাকার, এদের আকীদা মানাস ঠিক নয়। নিরাকার এই আকীদা পোষণ করা যাবে না। ইমাম আবু হানিফা এই আকীদাই পোষণ করেছেন যে আল্লাহর আকার আছে। এরপরে আপনাকে দেখাই, যারা মাযহাবের দোহাই দিয়ে, ইমাম আবু হানিফার দোহাই দিয়ে বলে আল্লাহ নিরাকার, তাদের আকীদা তাদের ইমামের সাথেই ঠিক নেই। তাদের ইমাম যে আকীদা ধারণ করেছে ওই ইমামের সাথে ঠিক নেই। এরপরে অনেকে বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। জি না, আল্লাহ আরশে আজিমে সমুন্নত হয়েছেন। ৭টি আয়াতে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, দয়াময় প্রতিপালক আরশে আজিমে সমন্বিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আম্মান ক্বালা লা ইয়ারিফু রাব্বু ফিস সামাই আম ফিল আরদি ফাকাত কাফারা। ইমাম আবু হানিফার বক্তব্য, যে ব্যক্তি বলবে আমি জানি না আল্লাহ আকাশে আছেন না জমিনে আছেন, সে ব্যক্তি কুফরি করবে। লিআন্নাল্লাহা ইয়াকুলু আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, কেননা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন রহমান আরশে সমন্বিত। স্পষ্ট আকীদা। কাজেই ইমাম আবু হানিফার দোহাই দিয়ে যারা আকীদা আমল লালন করছেন ওই আকীদা আমলের সাথে কোনো সম্পর্ক নেই। আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহর বুঝ অনুযায়ী চলতে হবে। এরপর আপনাকে দেখাই ইমাম মালিক কি বলেছেন। ইমাম মালিক বলছেন শোনো, ইন্নী আনা বাশারুন, আমি একজন মানুষ মাত্র, উখতিউ ওয়া উসিবু, আমি ভুলও করি আমি সঠিকও করি। ফানজুরু ফির রায়ে, আমার কথাকে তোমরা তদন্ত করো। যদি আমার কথা কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে মিলে যায় ফাখুযুহু, তাহলে গ্রহণ করো। ওয়া মা লাম ইউফিকহুমা, আর যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর সাথে না মিলে ফাতরুকুহু, তাহলে বর্জন করো। ইমাম মালিক নিজেই কোরআন সুন্নাহ মেনে চলতে বলেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইজা রাআইতা কালামি ইখালিফুল হাদিসা, ইমাম শাফি বলছেন আমার কথা যদি হাদিসের উল্টা চলে যায় ফামালু বিল হাদিস, তাহলে তোমরা হাদিস অনুযায়ী আমল করো। ওয়াদরিবু বিকালামিল হায়তা, আর আমার কথাকে তোমরা দেওয়ালে নিক্ষেপ করো। ইমাম শাফি বলেছেন কোরআন সুন্নাহ মানার কথা। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন ওয়ালা তুকাল্লিদনি, তোমরা আমার অন্ধ গোলামি করো না, আমার অন্ধভাবে তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়াশ শাফিয়া ওয়াল আউজাইয়া ওয়ান নাখিয়া, তোমরা ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম নাখি, ইমাম আউজাই এদের তাকলিদ করো না। আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা আকীদা আমল করো কোরআন সুন্নাহ অনুযায়ী। কত সুন্দর কথা এই ইমামগণ বলেছেন। প্রত্যেক 4 ইমামই মানুষকে কোরআন সুন্নাহ বলতে গেছেন, কিন্তু তথাকথিত যারা মাযহাবের দোহাই দিয়ে আকীদা আমল পোষণ করছে এদের আকীদা আমল ইমামদের সাথে 5 পয়সা অনুপরিমাণ মিল নাই। স্পষ্ট কোরআন হাদিস, স্পষ্ট ইতিহাস, আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। বলছিলাম এইভাবে কোরআনের আয়াতের
অপব্যাখ্যা করেছে, এইভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে। তারা বলছে আল্লাহ সব জায়গাতে আছেন, কোরআনের অপব্যাখ্যা করলো। সূরা হাদীদের 4 নম্বর আয়াত, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, এই আয়াতকে অপব্যাখ্যা করে বলছেন এই যে আল্লাহ নিজেই বলেছেন তোমরা যেখানে আছো আমি আল্লাহ সেখানে। সূরা কফের 16 আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের ঘাড়ের সার অপেক্ষাও নিকটে আছি। তার মানে যত আল্লাহ তত আল্লাহ। প্রত্যেকটা মানুষের ঘাড়ের রগে আল্লাহ আছেন, এই যে আল্লাহ নিজে বললেন ওয়া হুয়া মাআকুম, তিনি সেখানেই তোমাদের সাথে, আইনা মা কুনতুম, যেখানে তোমরা থাকো, তুমি যেখানে আল্লাহ সেখানে। তার মানে যত মানুষ যত আল্লাহ তত আল্লাহ। নেনেবার আয়াত দিয়ে অপব্যাখ্যা করছে, অথচ এই আয়াতগুলি বুঝতে হবে আল্লাহ মানুষের ঘাড়ের নিকটে মানে তার ক্ষমতা সব মানুষের উপরে। আল্লাহ আপনার সাথে আছেন মানে পৃথিবীর একটা মানুষ তার দৃষ্টির বাহিরে নন, তিনি আরশে সমন্বিত। কিন্তু কোথায়? ইথারে পাথারে, পাথরের আড়ালে, গাছের আড়ালে, সপ্তম আকাশের উপরে, মাটির নিচে, কোথায় কোন অণু পরমাণু, পোকা, কীট পতঙ্গ, মানুষ, জিন, ইনসান কোথায় কি করছে সবকিছু আল্লাহর দৃষ্টির সামনে, আল্লাহর দৃষ্টির বাহিরে কেউ নয়। এটাই বোঝানো হচ্ছে যে তুমি যেখানে আছো আল্লাহ সেখানে আছে। তার মানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টি, আল্লাহর ক্ষমতার বাহিরে, আল্লাহর দৃষ্টির বাহিরে কেউ নাই। বুঝটা এটাই। জাল হাদিস তৈরি করলো, বলছে কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। প্রত্যেকটা মুমিনের ভিতরে আল্লাহ থাকে। কোথায় আল্লাহর আরশ, কোথায় মুমিনের অন্তর? জাল হাদিসকে পেশ করে বলছে আল্লাহ সব জায়গাতে বিরাজমান, অথচ আকীদা ঠিক নয়। আল্লাহ আছেন সপ্তম আকাশের উপরে, আল্লাহ আছেন আরশ আজিমে সমন্বিত হয়েছেন। আফসোস লাগে তথাকথিত এক শ্রেণীর মূর্তি নামের এই অযোগ্য যারা বলে যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান। আরে ছাগলের রাখাল জানে যে আল্লাহ থাকে আরশে, আর এই দেশের এই মূর্তি এরা বলছে যে আল্লাহ সব জায়গাতে। ছাগলের রাখাল জানে, আল্লাহ বলছেন এক দাসীকে বলছেন এই বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তখন এই 9-10 বছরের বাচ্চা মেয়ে রাখাল দাসী এ বলছে ফিসামায়ে, আল্লাহ হলেন আকাশে। অথচ আমাদের আকীদা আল্লাহ সব জায়গাতে বিরাজমান। কেন আকীদা পোষণ করছে? এক শ্রেণীর দায়ী বক্তা কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে মানুষকে বুঝাচ্ছে আল্লাহ সব জায়গাতে থাকে, অথচ আকীদা ঠিক নয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই, আপনাদেরকে বলছি আমাদের বোঝ হতে হবে সাহাবাদের বোঝের মতো, আমাদের আকীদা মানাজ হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আপনাকে এখানে এতটুকুন কথা বলে আপনাকে বলতে চাচ্ছি যে মুসলিম উম্মার বিভক্ত হওয়ার কারণ, দলে দলে ফেরকায় বিভক্ত হওয়ার কারণ কোরআন নিজের মতো করে বোঝার কারণে, হাদিস নিজের মতো করে বোঝার কারণে। অথচ আমাকে কোরআন এবং হাদিস বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, সাহাবাদের মতো। এরপরে দেখেন কোরআনটা নিজের মতো করে বুঝলে কত সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং শ্রবণ করো। মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো এবং মনোযোগ দিয়ে শোনো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। এই আয়াত পেশ করে বলছে যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো। তার মানে ইমাম যখন কেরাত করে তখন পিছনে আর কোনো কেরাত চলবে না, আর সূরা ফাতিহা তেলাওয়াত করা যাবে না। ইমামের কেরাতই হবে মুক্তাদিদের কেরাত। অথচ এই বুঝটা ঠিক নয়। আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি যেভাবে বুঝেছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে। আয়াতটা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তিনি যেইভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন চুপ থাকো।
এই আয়াতটা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, হুজুরের উপরে নয়। হুজুর নিজের মতো করে ব্যাখ্যা দিলেন যে ইমাম সূরা ফাতিহা পড়লেই হবে, পিছনে পড়া যাবে না। কেন? এই যে আল্লাহ চুপ থাকতে বলেছেন। অথচ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হয়েছে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা সালাতে পড়ে না তার সালাত হয় না। এই হাদিস চোখে পড়ে না? সহিহ মুসলিম 395 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতান, যে ব্যক্তি সালাত আদায় করলো, লাম ইয়াকরা ফিয়া বিউম্মিল কোরআন ফায়াখিদাজ, অথচ সেই সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, সেই সালাত অসম্পূর্ণ। সাহাবীগণ আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা ইন্নানা কোন ওয়ারাল ইমাম, যদি আমরা ইমামের পিছনে থাকি তখন কি সূরা ফাতিহা পড়ব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন ইকরা বিআফি নাফসিক, হ্যাঁ তোমরা তখন চুপে চুপে পড়ো। ফাইনিস সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি ওয়াকাল আল্লাহু তাআলা কাসামতু সালাতি বাইনা বাইনা আবদিন ইসফাইন, আল্লাহ বলছেন আমি সালাতকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধাঅর্ধি ভাগ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলার পরে বলছেন ওয়ালি আবদি মা সালা, আমার বান্দার জন্য ওটাই যেটা সে চায়। ইযা ক্বালাল আবদু, এরপরে আল্লাহ বলছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক, জগৎ সমূহের প্রতিপালক, তখন আল্লাহ আপনার জবাব দেয় মাজ্জাদানি হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার কথার জবাব আল্লাহ দিয়ে বলছেন হামিদানি আবদি। এরপরে বান্দা যখন বলে আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করলো। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এরপরে যখন বান্দা বলে আমরা তোমারই ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য চাই, তখন আল্লাহ বলে এইটা আমার আর বান্দার মাঝে মাঝামাঝি ভাগ। কেন? ইবাদত করবে আমি আল্লাহর, আর যে ব্যক্তি আমার ইবাদত করবে তাকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর। ইবাদত করবেন আপনি, আর আপনাকে সাহায্য করবে কে? আল্লাহ। সূরা ফাতিহায় আপনি একটা আয়াত পড়ছেন, আপনার সাথে সাথে জবাব দিচ্ছেন কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আপনি সূরা ফাতিহায় বলেন আল্লাহ আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখাও, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথ আমাদেরকে দেখায় না। তখন আমরা বলি আমিন। আপনাকে একটা সুন্দর সূক্ষ্ম তথ্য দিয়ে দিই, আমাদেরকে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে নিষেধ করে, তার কারণ কি জানা আছে? সূরা ফাতিহা পাঠ করতে নিষেধ করে তার কারণ আপনাকে জানতে হবে। কারণ কি? সূরা ফাতিহাতে আল্লাহ দুইটা জাতিকে অভিশপ্ত করেছেন, পথভ্রষ্ট করেছেন। আল্লাহ বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত হলো ইহুদি আর পথভ্রষ্ট হলো খ্রিস্টান। আমরা সালাতে দোয়া করি সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ আমাদেরকে নবী, শুহাদা, শহীদ, সালেহীন এদের পথ দেখাও, আর অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টানের পথ দেখায় না। আমরা বলি আমিন। এখানে এই অভিশপ্ত ইহুদি আর পথভ্রষ্ট খ্রিস্টান থেকে আমরা হেদায়েত চাচ্ছি, এটা যেন হেদায়েত না পাই আমরা যেন ইহুদি হই, আমরা যেন খ্রিস্টান হই। এই কারণে এক শ্রেণীর চক্রী মহল তারা এই সূরা ফাতিহা পাঠ করতে আমাদেরকে নিষেধ করে। এখনো বুঝতে পারেননি? এরাই আবার আমাদেরকে বলে আমরাই নাকি ইহুদিদের দালাল, এরাই আমাদেরকে বলছে আমরা নাকি ইহুদিদের দালাল। আশ্চর্য কথা, শয়তান কিভাবে
সূক্ষ্ম পরিকল্পনা দিয়ে মুসলিম জাতির ঈমানকে নষ্ট করছে। কি করে? ইহুদি খ্রিস্টানের দালাল আলে হাদিসেরা হতে পারে। আলে হাদিসেরা প্রত্যেকটা সালাতে একাকী, জামাতে, জানাজার সালাতে, ঈদের সালাতে সব সময়তে একাকী হোক জামাতে হোক সূরা ফাতিহা তেলাওয়াত করে। সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতেই তেলাওয়াত শেষে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতিপালক অভিশপ্ত ইহুদি থেকে আমাদেরকে বাঁচাও, আর পথভ্রষ্ট খ্রিস্টানদের পথ থেকে আমাকে বাঁচাও। এইভাবে আমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করি। আমরা ইহুদি খ্রিস্টানকে অভিশাপ দিয়ে আমরা কি দালালি করলাম? না, যারা তোমরা সূরা ফাতিহা পাঠ করা বন্ধ করো তোমরা ইহুদিদের দালালি করলাম। ছলে বলে কৌশলে সূরা ফাতিহা পাঠ করতে তোমরা বন্ধ করছো কেন? যাতে করে আমরা তাদের বিরুদ্ধে দোয়া না করতে পারি। কারণ তোমরা যে তাদেরই দালালি করো, এরপরে আমরা জোরে আমিন বলি। জোরে আমিন বলি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আমালান ইমাম ফামিনু, যখন তোমরা ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো। যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো। তো ইমাম যদি চুপে বলে আমরা শুনবো কখন, বলবো কখন? তার মানে সহিহ বুখারীর 780 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম আমিন বললে তোমরা বলো। তার মানে ইমাম আমিন জোরে বলবে, সেটা আমরা কানে শুনতে পাবো, তখন আমাদেরকে বলতে হবে। এই বুঝটা আল্লাহ তোমাকে দেয়নি, দোয়া করে আল্লাহ তোমাকে হাদিসের পূর্ণ সঠিক বুঝ দান করুন। ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিলাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেন? ইমামের আমিন, মুক্তাদিদের আমিন যখন তোমরা আমিন বলো ওই সময়তে ফেরেশতারা তোমাদের সাথে আমিন বলে। তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দেন। হাদিস প্রমাণ করে, হাদিসের সালাফদের বুঝ হচ্ছে জোরে আমিন বলা। আরেকটি আশ্চর্য ব্যাপার, আমরা জোরে আমিন বলছি, আমরা রাফালে আদান করি, আমরা জোরে আমিন বলি, আমাদেরকে ইহুদিদের দালাল বলে। অথচ জোরে আমিন বলা সহ্য করতে পারে না ইহুদিরা। জোরে আমিন বললে ইহুদিদের গা জ্বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস, আরে আল্লাহ তোমাকে হাদিস পড়ার যোগ্যতা দান করুন। ইবনে মাজাহ আপনি খুলেন 856 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাহাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা মুসলিমদেরকে সহ্য করতে পারে না, ইহুদিরা মুসলিমদের সাথে শত্রুতা করে। হাসাদাতকুম আলা সালাম ওয়াত তামিন, এই মুসলিমরা জোরে আমিন বলে আর সালাম বিনিময় করে। ইহুদি এই মুসলিমরা আমিন বলে, এটা ইহুদিদের সহ্য হয় না। আচ্ছা, সাহাবারা ওই সময়তে আমিন জুড়ে বলতো, এটা ইহুদিরা কানে শুনতো, এটা ইহুদিদের সহ্য হতো না। সাহাবারা যদি ধীরে আমিন বলতেন ইহুদিরা শুনতে পেত। সাহাবারা জোরে আমিন বলতেন, এটা ইহুদিদের সহ্য হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইহুদিরা শত্রুতা করে আমাদের সাথে কেন? আমরা আমিন বলি এই কারণে। তো আমিন বললে গা জ্বলে ইহুদির, আর এখন আমরা জোরে আমিন বললে গা জ্বলে তোমাদের। তার মানে প্রমাণ হলো তোমরাই টাটকা ইহুদিদের দালাল। আরে আমিন জোরে বললে গা জ্বলবে ইহুদির, তো তোমার জ্বলে কেন? তার মানে তুমি প্রমাণ করছো তুমি টাটকা ইহুদিদের দালাল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা জোরে আমিন বলি, এটা জোরে আমিন বলা শুনে গা জ্বলবে ইহুদির। তো তুমি কি ইহুদি? তো তোমার এখন গা জ্বলছে মানে তার মানে তুমি ইহুদি। তোমার কেন গা জ্বলবে? গা জ্বলবে তো ইহুদিদের, তো তুমি কি ইহুদি? আর আমরা আমাদেরকে তুমি ইহুদিদের দালাল বলো। আশ্চর্য কথা, আমরা জোরে আমিন বলি, রাফালে আদান করি, আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, এই জন্য ইহুদিদের দালালি হলাম আমরা? না, তোমরাই সূরা ফাতিহা বন্ধ করে চুপে চুপে আমিন বলে তোমরাই প্রমাণ করছো তোমরাই হলো জাতিগত ইহুদিদের দালাল। বলছিলাম কোরআন হাদিস স্পষ্ট, পদে পদে তোমরা ইহুদিদের সমর্থন করছো। এক শ্রেণীর কানা, এক শ্রেণীর এই মস্তিষ্ক পচা, বস্তা পচা এই আকীদা মানহাজকে যারা অবজ্ঞা করছে, তোমাকে বলছি
তুমি আবার পড়াশোনা করো, তোমাকে আমি সময় দিলাম 20 বছর, তুমি কি করে বলতে পারো যে আকীদা মানহাজকে আমি কি থুতু মারে? আকীদা মানহাজ থুতু মারে নে? ও বলছে তোমার আকীদা মানহাজ থুতু মারি, তুমি কি বুঝো আকীদা মানহাজ কি? তুমি বলেছো আকীদা মানহাজের উপর থুতু মারো, আলে হাদিসেরা ইহুদিদের পক্ষে নাকি কথা বলে। আরে তোমার আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। পৃথিবীর মাটিতে সেই শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সার্বিকভাবে যারা ইহুদি খ্রিস্টানের সার্বিকভাবে বিরোধিতা করেছে তারাই হলো সালাফি বিদ্যানগণ, তারাই হলো আলে হাদিস। তারা বক্তব্যের মাঠে জুমার সালাতের পরে কুনুতে নাজেলা পড়েছে ইহুদিদের বিরুদ্ধে, ফিলিস্তিনি মাজলুম মুসলিমের পক্ষে আল্লাহর কাছে দোয়া করেছে। এগুলি চোখে পড়ে না? আমরা নাকি ইহুদিদের ডলার খাই। এই মিথ্যুকের উপরে আল্লাহর লানত পতিত হোক, এই মিথ্যুকের উপরে আল্লাহর গজব পতিত হোক। আল্লাহ যদি হেদায়েত দেয়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, না হলে এর ফিতনা থেকে মুসলিম জাতিকে তুমি বাঁচাও। তোমার মতো দায়ী বাংলাদেশে 1 লক্ষ জন যদি না থাকে, বাংলাদেশের মুসলমানের অনুপরিমাণ ক্ষতি হবে না। মানুষের আকীদা মানহাজ নিয়ে তুমি খেলা করছো। আমরা বক্তব্য সেমিনারে জুমাতে এই ইহুদি সাম্রাজ্যবাদী এই সন্ত্রাসবাদীদের বিপক্ষে আমরা দোয়া করেছি। আমরা ইহুদিদের টাকা খাই বেকুব, অথচ আমরা উল্টা ফিলিস্তিনি মুসলিমদের কাছে আমরা অনুদান পাঠিয়েছি, আমাদের দলিল সনদ আছে। তুমি কয় টাকা পাঠিয়েছো? তুমি যাও যুদ্ধ করো। এই যুদ্ধের জিহাদের অপব্যাখ্যা করে এরাই বাংলাদেশকে জঙ্গির কারখানা বানাতে চায়। তুমি কি জিহাদের ব্যাখ্যা বুঝো? বাংলাদেশে জিহাদ করতে হবে, ঠিক আছে, তুমি যার বিরুদ্ধে জিহাদ করছো জিহাদ করো, মুখে করো, মিডিয়ায় করো। হ্যাঁ, ফিলিস্তিনি মাজলুম মুসলিমের পক্ষে থাকতে হবে, 100 ভাগ থাকতে হবে। আমরা দোয়া করেছি, দোয়া করে তাদের পাশে আছি। আমাদের যতটুকুন ক্ষমতা ততটুকুন অর্থ প্রেরণ করেছি, তাদের পাশে আছি, দোয়ার মাধ্যমে পাশে আছি। কিন্তু তুমি বলছো জিহাদ জিহাদ, তো তুমি যাও, তুমি যাচ্ছ না কেন? আরে তুমি যে এত মুনাফিক, তুমি দুদিন আগে ফতোয়া দিলে কাগজের টাকা হারাম, আর তুমি এখন কন্টাক্ট করে যাচ্ছ 50-60 হাজার নিচে যাচ্ছ না। তুমি কাগজের টাকা হারাম, ওই টাকায় তুমি নাও। তুমি যে দালাল, তুমি যে টাটকা দালাল, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। আমি তোমাকে এইভাবে বলতাম না। আকীদা মানহাজ তুমি বুঝো। আমরা কোথায় ইহুদিদের দালালি করলাম? আশ্চর্য কথা, এই পৃথিবীর মাটিতে সার্বিকভাবে যদি ইহুদিদের বিরোধিতা করে, তাহলে আহলে হাদিসের বাচ্চারা ইহুদিদের বিরোধিতা করেছে। আর তুমি আমাদেরকে ইহুদিদের দালাল বলো, আর জিহাদের ভয় দেখাচ্ছ আমাদেরকে। আমরা নাকি জিহাদের ভীতু। আজকে এই মুহূর্তে যদি বাংলাদেশ সরকার বলে যে ফিলিস্তিন মজলুমের পক্ষে দাঁড়াও, তোমরা অস্ত্র নিয়ে জিহাদ করো ইহুদিদের বিরুদ্ধে, তাহলে আহলে হাদিসের বাচ্চারাই তরবারি নিয়ে সবার আগে থাকবে ইনশাআল্লাহ। তুমি সামান্য গরম বক্তৃতা দিয়ে আকীদা মানহাজকে তুমি খেলা করছো। এইভাবে মানুষের আকীদা মানহাজ নিয়ে ছিনিমিনি খেলো না, তোমার উপরে আল্লাহর গজব পড়বে। আমি দোয়া করছি আল্লাহ তোমার উপরে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। আমরা এখন এই মুহূর্তে দোয়া করছি এই তাবলিগ ইজতেমার মাঠ থেকে, আল্লাহ খোবাইব রাদিয়াল্লাহু আনহু যেমন ইহুদিদের বিরুদ্ধে দোয়া করেছিলেন, খোবাইব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন আল্লাহুম্মা